প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট টি এ রানা। আপনি যখন কোনো ডকুমেন্ট সাবমিট করবেন, বাংলাদেশের কোনো ডকুমেন্ট যদি সাবমিট করেন যেটা তৃতীয় কোনো ব্যক্তি সাইন করে অথরাইজেশন দিতে হয়। এখন এটা একটু ব্যাপারটা জটিল মনে হতে পারে যে আসলে অথরাইজেশন করা ডকুমেন্টটা কী। তৃতীয় ব্যক্তির অথরাইজেশন মানে হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আপনার যদি কোনো পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডিসি অফিস থেকে অথবা পুলিশ হেডকোয়ার্টার থেকে অথরাইজ আসতে হয়, অথরাইজেশনশীল এরকম। আপনার যদি ম্যারেজ ডকুমেন্ট হয়, সেই ক্ষেত্রে ম্যারেজ ডকুমেন্টগুলো মিনিস্ট্রি থেকে অথরাইজেশন হয়ে আসতে হয়। আপনার যদি কোনো ডিভোর্স ডকুমেন্ট হয়, সেই ক্ষেত্রে ডিভোর্স ডকুমেন্ট অথরাইজেশন হয়ে আসতে হয়। আপনি যদি ইন্স্যুরেন্স করে থাকেন কোনো দেশের ভিসার জন্য, তাহলে ইন্স্যুরেন্সের জন্য ইন্স্যুরেন্সগুলো তৃতীয় ব্যক্তির কাছে ডিনাই হয়ে অথরাইজ হয়ে আসতে হয়। এই সংক্রান্ত ডকুমেন্ট যদি হয়, আপনি অবশ্যই মনে রাখবেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রুলস অনুসারে যেই ডকুমেন্টগুলো মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, সেগুলো আপনি অবশ্যই বাংলাদেশের আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথেন্টিকেশন এবং ভেরিফিকেশন করে তারপর সাবমিট করবেন। আদারওয়াইজ এই অথেন্টিকেশন না করার কারণেও কিন্তু আপনার ফাইলগুলো রিজেক্ট হয়ে আসবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।